যে মানুষ কোনো ব্যক্তির ক্রোধের সময়ও তার ভিতরে দয়া দেখতে পায় সেই প্রকৃত জ্ঞানী। কেননা ক্রোধ কিছুটা সময়কালের জন্য থাকে, তার ভিতরেও দয়া থাকে। কেবলমাত্র বড়কেই ছোট ভাবা অন্যায় সেটা নয়, ছোটকেও ছোট ভাবতে নেই। পরিস্থিতি হয়তো তাকে সেই অবস্থায় রেখেছে। আমরা ভুলেই যাই যে একটু আন্তরিকতার ছোঁয়া, একটু প্রাণ ভরা হাসি, কিছু সুন্দর কথা, সুন্দর ব্যবহারের কি অসম্ভব ক্ষমতা আছে। এতে একটা মানুষের জীবন পর্যন্ত বদলে যায়, সমাজটা ভালো হয়। কারোর সচ্ছলতার তার আর্থিক অবস্থার ওপর নির্ভর করে না, পরন্তু তার চাহিদার ওপর নির্ভর করে। আর্থিক অবস্থা যতই ভালো হোক না কেন, তাতে যদি ব্যক্তির চাহিদা পূরণ না হয় তাহলে সেই ব্যক্তি কখনোই সচ্ছল হতে পারে না। দুই ব্যক্তির পরস্পরের প্রতি যদি সম্মান না থাকে তাহলে ঠিক ও ভুলের আদান প্রদান সম্ভব নয়। ভুল যদি হয়েই যায় তাহলে তাকে স্বীকার করে ক্ষমা চাওয়া যুক্তিযুক্ত। যে ভুল স্বীকার করে সে ছোট হয় না, বরং তার সম্মান বেড়ে যায়, সম্পর্ক নষ্ট হয় না। অন্যকে সাহায্যের হাত বাড়িয়ে যে সামলায় সে নিশ্চয়ই শক্তিশালী হতে পারে, কিন্তু যে নিজেকে সামলাতে পারে সেই তো সব থেকে শক্তিশালী হয়। যখন কোনো ব্যক্তি সত্যিকারের কথা বলতে শিখে যায় তখন তাকে অযথা বাক্য ব্যয়ের জন্য শক্তি অপচয় করতে হয় না। নিজেকে বড় করতে পারা খুব ভালো, কিন্তু তার বোধ হয়ে অহংকার হলে বাকি সকলকে ছোট দেখা যায়। ছোটদের সাথে মিশতে পারার ক্ষমতাও লোপ পায় এবং নিজেকে একা হয়ে যেতে হয়। ঈশ্বর আমাদের সবাইকে খালি হাতে ধরাধামে পাঠান, আবার খালি হাতে টেনেও নেন। স্বয়ং বিচার করুন। রাধে রাধে, রাধে রাধে, রাধে।